ওই যে একটা গজল গেয়েছিল মা ফাতেমার নয়নমণি, এটা নিয়ে তো সেই আলোচনা। কেন? তারা দাবি করছে যে এই গজল তো আমরা হাদিসের আলোকে বানিয়েছি, প্রতিটা লাইন হাদিস থেকে এসেছে। আমরা বলি হ্যাঁ, হাদিস থেকে এসেছে, কথা সত্য, তবে সহি হাদিস থেকে না এসে জাল হাদিস থেকে এসেছে। এখন জাল টাকাও কি টাকা? জাল টাকা নিয়ে দোকানে গেলে মাল দেয় নাকি আপনারে? মাল তো দেয় না, উল্টো পুলিশে ধরিয়ে দেয়। এখন তারা সেই গজলের মধ্যে এটাও পর্যন্ত এনেছে আল্লাহর নবী গায়েব জানে। বলবেন না নাউযুবিল্লাহ? আল্লাহর নবী গায়েব জানে, এটা গজলের মধ্যে সাব্যস্ত করেছে। এমনকি তাদের এক আল্লামা চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিয়েছে যে কওমির হুজুররা এরা হলো বিভ্রান্ত, কওমির আকাবিররা ওই তাশরিফকে ভুল বুঝিয়ে আর গজল পর্যন্ত ডিলেট করিয়েছে। কওমির কোনো আকাবির পারলে হিম্মত থাকলে বসুক আমার সামনে, চ্যালেঞ্জ করে দিয়েছে। খালি মাঠে চ্যালেঞ্জ দেওয়া তো বড় সোজা, ভরা মাঠে চ্যালেঞ্জ দিলে না বোঝা যেত যে কার হালে কত পানি। এখন দেখা গিয়েছে যে আল্লাহর নবী গায়েব জানে, এটা সাব্যস্ত করার জন্য চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিচ্ছে, অথচ এটাই বোঝে না গায়েব বলে কাকে। গায়েব কারে বলে বোঝেন আপনারা? গায়েব মানে যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়েও অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, ত্বক দিয়ে ছোঁয়া যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, শ্রবণ শক্তি দিয়ে শোনা যায় না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়েও ক্যাচ করা যায় না, আর আকল দিয়ে বুদ্ধি দিয়েও এটাকে আবিষ্কার করা যায় না। আকলের ঊর্ধ্বে, পঞ্চ ইন্দ্রিয় ঊর্ধ্বে। যেমন কোরআন হলো ওহী, আল্লাহ তাআলা এর দ্বারা গায়েবের জ্ঞান আমাদেরকে দিয়েছেন। যেমন জান্নাত, যেমন জাহান্নাম, যেমন তাকদীর, যেমন ফেরেশতা, এগুলো চোখ দিয়েও দেখি না, কান দিয়েও শুনি না, ত্বক দিয়েও ধরতে পারি না, নাক দিয়েও ঘ্রাণ নিতে পারি না, এমনকি আকল দিয়েও এগুলো বোঝা আমাদের সাধ্যের কথা না। আল্লাহ গায়েবের দ্বারা জানিয়েছেন, তাই আমরা জানতে পারছি। এগুলোকে বলে গায়েব। আল্লাহ নিজে বলেছেন লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআনের একাধিক আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তারা বলে না না, নবীও গায়েব জানে, তবে নবী নিজের থেকে জানে না, আল্লাহ তারা জানিয়েছেন। অথচ একটাবার চিন্তা করে না গায়েব বলে কাকে? আরে গায়েব তো সেটারে বলে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও বুঝবা না, আকল দ্বারাও বুঝবা না। যখন আল্লাহ ওহী পাঠালেন নবীর কাছে, নবী কান দিয়ে শুনলেন, দিল দিয়ে বুঝলেন, নবীর কানেও সেটা আসলো, নবীর জবানেও সেটা উচ্চারিত হলো, নবীর বিবেচনায় সেটা গায়েব থাকলো কেমন? সেটা হাজির হয়ে গেল না, সামনে চলে আসলো না। এখন একজনের বিবেচনায় গায়েব হলেই আর একজনের বিবেচনায় হাজির হবে এটা জরুরি না, এটা আপেক্ষিক ব্যাপার। যেমন ধরেন আপনার ভাগ্যে নিয়োজিত যে ফেরেশতাকে 1 বছরের রিপোর্ট যখন দেওয়া হয়েছে, এই বছরের মধ্যে গহর দিতে পুরো বছর আপনি বাঁচবেন নাকি বছরের মাঝে মরবেন, যেই ফেরেশতাকে লাইলাতুল কদরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে সে জানে কি না? বলেন না, জানে কি না? আপনি জানেন? আপনি জানেন আপনার বিবেচনায় গায়েব, ফেরেশতার বিবেচনায় কিন্তু গায়েব না, হাজির, কারণ আল্লাহ তারে জানিয়ে দিয়েছেন। তো এখন দেখেন গায়েবের বিষয়টা আপেক্ষিক। এখন গায়েব মানে যদি এটা হয় আমি জানি নাই, নবী জানিয়েছেন, তাহলে তো এরকম গায়েবের শেষ থাকবে না। বলতে হবে যেই সমস্ত বুজুর্গদেরকে আল্লাহ তাআলা কাশফ দেন, ইলহাম দেন, কারামত দেন, তারাও গায়েব জানেন। মুজাদ্দিদ আল ফেসানি গায়েব জানেন, শাহ ওলিউল্লাহ দেহলভী গায়েব জানেন। কেন? তারা এমন অনেক কিছু বলেছেন, এমন অনেক কিছু জেনেছেন যেটা আমি জানি না, আপনি জানেন না, কিতাবের পাতায়ও যেটা পড়ি নাই, কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে দান করেছেন। এখন বলবেন তারাও গায়েব জানে? জিবরিল তো তাহলে বহুত গায়েব জানে, কারণ আল্লাহ তাআলা জানিয়েছে। কিন্তু ভাই এগুলোরে গায়েব বলে না। গায়েবের চাবিকাঠি কার কাছে? কার কাছে? আল্লাহ যখন কোনো না কোনো মাধ্যমে সেটা জানিয়ে দিলেনই, সেটার অদৃশ্য থাকলো কোথায়? সেটার অস্পষ্ট থাকলো কোথায়? অনুপস্থিত থাকলো কোথায়? সেটা তো হাজিরই হয়ে গেল। আল্লাহ নবী অনেক কিছু বলে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। তো এরকম অনেক এলেম তো আমাদের ওলামায়ে কেরামেরা আছে যেটা জনসাধারণের নাই। আলেম জানে কিন্তু জনসাধারণ জানে না। তাহলে কি বলবেন আলেমরাও গায়েব জানে যেটা জনসাধারণ জানে না? দিন শেষে গায়েবের বাইরে আর কেউ থাকবে না। এই যে বাংলাদেশে মনে থাকার কথা, গত বছর চট্টগ্রামে সীতাকুণ্ডে কন্টেইনারে আগুন লেগেছিল। আগুন লেগে অনেক মুসলমান সেখানে পড়ে গিয়েছিল, কেউ ইন্তেকাল করেছে, কেউ আহত হয়েছে। আর্থিকভাবে সহযোগিতা করেছে চট্টগ্রামের ভাইয়েরা, অনেক উদারতার পরিচয় দিয়েছে। এমনও পত্রিকায় পড়েছি সিএনজিওয়ালা মেডিকেলে পৌঁছে দিয়েছে, ভাড়া পর্যন্ত নেয় নাই। আবার যেই সিএনজিগুলো অথবা অন্যান্য গাড়িগুলো লোকদেরকে বহন করছিল, অনেক গ্যাস পাম্প বা তেল পাম্পের লোকেরা তাদেরকে তেল গ্যাস দিয়ে পয়সা পর্যন্ত নেয় নাই। এভাবে সহযোগিতা করেছে। নিঃসন্দেহে এটা যৌক্তিক এবং সকলের জন্যই উপকারে আসবে। কিন্তু এর পরের দিন দেখা গেল শাহবাগে কিছু লোক সন্ধ্যার পরে মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে শটান
বেজান হয়ে শোক প্রকাশ করছে। কি করছো তোমরা? আমরা যেই লোকগুলো সীতাকুণ্ডে মরেছে ওদের প্রতি ভালোবাসা এবং আবেগ প্রকাশ করছি। আরে পাগল, ওরা তো আগুনে পুড়েছে, এখন এখানেও আবার আগুন লাগিয়ে তুমি কে মেসেজ দিচ্ছ? তুমি কি এটা বোঝাতে চাচ্ছ বেটা ওইখানে পুড়েছিস, ভালো করেছিস, নাইলে আমি তোরে আগুন দিয়ে পুড়াই দিতাম? যে আগুন দিয়ে লোকে পুড়ে ব্যথা পাচ্ছে, কষ্ট করছে, হসপিটালের বেডে কাতরাচ্ছে, সে আগুন জ্বালানোর মধ্যে কোনো ফায়দা আছে? এই মোমবাতি না কিনে টাকাগুলো দিয়ে অন্তত পোড়ার মলম কিনে দিলেও ফায়দা হতো। আর কিছু না পারো কোনোভাবে তাদেরকে যদি একটা ওষুধ কিনে দিত উপকার হতো। কিন্তু যা করছে কি উপকার আছে? উপকার কিছুই নাই, তবুও কথা বলা যাবে না। কথা বললে আবার বলবে এই হুজুররা মৌলবাদী, এরা সাম্প্রদায়িক উস্কানিদাতা, এরা বাঙালির হাজার বছর ঐতিহ্য বিরোধী। সারা বছর বলবে বিজ্ঞানকে ফলো করতে হবে, ধর্মের যে যে বিধান বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক হবে, ধর্মের বিধান হলেও সেগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। কিন্তু আমার বুঝে আসে না, পহেলা বৈশাখ আসলে বিজ্ঞানের কথা মনে থাকে না, বিশেষ বিশেষ টাইম আসলে বিজ্ঞানের কথা মনে থাকে না। তখন যদি জিজ্ঞেস করেন এই যে হুতুম পেঁচানিয়া ঘোরো, এতে বিজ্ঞানের দৃষ্টিতে কি ফায়দা হয় আমারে তুমি বলো? বলবে বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, এগুলো আমাদের হাজার বছর ঐতিহ্য। ও তাইলে বিজ্ঞান কি খালি হুজুরদের বেলায় বোঝো?